গুড মর্নিং এভরিওয়ান, বেঙ্গলি গৃহিণী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল 5:30। এখন থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। এই যে ছেলের টিফিন রেডি করছি, ও আজকে টিফিনে ফ্রাইড রাইস নিয়ে যাবে। তা চলুন। বাবা আদর খাচ্ছে বসে, কোনো কাজে নেই। আদর করে যাও, শুধু আদর করে যাও, আর উনি কাটাকাটি করে যাবে। কত যে কাটা ঘরের মধ্যে, বিছনার চাদর, কত কাটাকাটি আমাদের। ভালো মনে হয় কোনো চাদর, বেড কভার এসব কিছু মনে নেই, সব কেটে আর বসে আদর খাচ্ছে। আদর করবে আর উনি কাটাকাটি করবে। এই যে আজকে আছে আমাদের দুপুরের মেনু হলো কি টমেটো দিয়ে ডাল, আর হলো কি আলুর দম হবে, আর ছেলের জন্য একটু আলু ভাজবো। আর এই যে আলু যে চোকলাগুলো, এগুলো কিন্তু আমি রেখে দিই, আর এগুলো আমি কিন্তু গাছে ইউজ করি। গাছে কিন্তু খুব ভালো সারের কাজ হয় এটা। আগে আমি জানতাম না, একজন আমাকে বলাতে আর কি, আগে ইউজ করতাম না, জানতাম, কিন্তু খুব ভালো আর কি এখন আমি ইউজ করি গাছে। রান্নার কাজটা কমপ্লিট করে সবে মাত্র এসেছি। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, কেননা একজন ইলেকট্রিশিয়ান কাকু এসেছিলো, আমাদের ঘরে একটু টুকটাক কাজ আছে, সেগুলো আর কি করবে বলে সেগুলো দেখাতে দেখাতে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। তারপর তো রয়েছে আমার ঘরের এই রকম অবস্থা দশা। ছেলে বেরিয়ে যাওয়ার পর আমি মানে এই ঘরের কোনো কাজে আমি কমপ্লিট করতে পারি না, কেননা না হলে আমার প্রচণ্ড দেরি হয়ে যায়। আমি আগেই দৌড়াই রান্না করতে, তাই আর হয়ে ওঠে না আর কি। তাই এখন আমি চটাপট আর কি মানে কাজগুলো সেরে নিই, না হলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। এই যে স্কুল থেকে চলে এসেছি, জানেন তো আজকে সত্যি সত্যি স্কুলে যেতে না খুব দেরি হয়ে গেছিলো। স্কুলে গিয়ে দেখি যে একদমই মানে মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই সব চলে গেছিলো, আজকে অনেকটাই দেরি হয়েছিলো। আর বাইরে কিন্তু না বেশ গরম পড়ে গেছে, এখন যদি এত গরম পড়ে তাহলে এরপর কী যে হবে, বাইরে প্রচণ্ড রোদ। ও আর আপনাদের তো একটা জিনিস দেখানোই হয়নি, আমাদের এখানে সুভাষ মেলা মধ্যমগ্রামের যে ওটা তো কালকেই মানে লাস্ট ছিল, তাই ছেলেকে তো কিছু কিনে দেওয়া হয়নি, তাই ছেলের জন্য এইটা কিনে নিয়ে এসেছি, এই ফ্যানটা কিনে নিয়ে এসেছি, ভালো কিন্তু বেশ। আর সবাই অ্যাকচুয়ালি সবারই দেখে গরমে ইউজ করে, অনেকেরই দেখে আছে, আমাদেরই ছিল না, তাই ছেলেকে একটা কিনে দিলাম। ছেলের নাম, কিন্তু সবারই আমাদের কাজে লাগবে। ভালোই বেশ, ফ্যানটা কিন্তু ভালোই চলছে বেশ, বুঝতে পারছেন কিনা জানি না, বেশ সুন্দর হাওয়া, ভালোই লাগছে বেশ, তাই একটা কিনে নিলাম। যাই হোক, এবার এখানে তাই কাজগুলো এবার কমপ্লিট করে নিই। আর গরমও পড়ে গেছে, এখন কুট্টুসকে রোজই আবার গা মোছাতে হবে, নাহলে ওরও খুব গরম লাগবে। ওর অলরেডি এখনও আর কিছুর মধ্যে শুচ্ছেও না, কিছু পেতে দিল আর শুচ্ছে না, ও নিচেই ফ্লোরে শুয়ে পড়ছে। তাই এবার চটপটগুলো করে কাজগুলো করে নিই, আর ছেলেকেও আবার খাওয়াতে বসতে হবে। তো চল, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটুখানি বাইরে একটুখানি হাঁটছি, বাইরেটা বেশ ভালো লাগছে। মানে এখন রোদটা বেশ ভালো লাগছে, বেশ মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে খাওয়া দাওয়ার পরে। আর আবার চারিদিকটা বেশ আলোতে ঝলমল করছে, এবার এটা বেশ ভালো লাগছে। আর ছেলেকে ওর ম্যাম পড়াতে এসে যেহেতু, তার জন্য আর কি আমি একটুখানি বেরোলাম আর কি বাইরেটায়, তারপর গিয়ে একটুখানি শোবো আর কি। তারপর আবার ছেলেকে নিয়ে একটু শুতে হবে ম্যাম চলে গেলে, কেননা না হলে আবার রাত্রিবেলা উঠে পড়া রেডি করতে পারবে না, তাই একটুখানি ঘোরাঘুরি করছি আর কি। কী করবে এখন? হয়ে গেছে, হাতে কি? পাখা নিয়ে বসে আছে, ঠান্ডাটা লাগছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে তো। চলো ঘুমিয়ে পড়ি, পরে খানিক্ষণ। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে 7টা, আর এই খানিক্ষণ আগে মানে উঠলাম আর কি, একটু ম্যাম চলে যাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, আর এখন একটুখানি উঠলাম। এই উঠে এখন একটুখানি আজকে একটু বাইরে যাব, একটু দরকার আছে আমার আর কি, আমি আর ছেলে একটুখানি বেরোবো আর কি, যেহেতু কালকে আর পড়ার নেই,
মানে কালকার স্কুল নেই যেহেতু, ছুটি আছে, তাই একটুখানি ভাবছি একটু রাস্তায় বেরোবো, আর একটু টুকটাক দরকারও আছে, সেগুলো কাজবাজগুলো সেরে মিটিয়ে আর একটু ঘোরাও হবে আর কাজটাও হয়ে যাবে। তাই এখন একটুখানি বেরোবো। তা চলুন। এই যে আমরা ঘুরে টুরে বেরিয়ে চলে এসেছি, আর এখন যাব রান্না করতে মানে ভাত হয়ে গেছে, মা করে রেখেছে অলরেডি। আমি একটুখানি বেগুনি আর একটুখানি গোলা রুটি করব, তাই সেটাই রেডি করব। আজকে আমাদের ওটাই ডিনার হবে আর কি। তাই সবসময় তো আর ভাত খেতে ভালো লাগে না, তাই আজকে একটু ভাবছি গোলা রুটি খাবো আমরা সবাই মিলে, তাই এটাই করতে যাব। এই যে ফ্রেন্ডস, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে একটু পড়া করছে। যেহেতু কালকে স্কুল নেই, ছুটি আছে, তাই দেরিতে উঠলেও কোনো ব্যাপার না, তাই একটুখানি পড়া করে নিক। আর হলো কি, আমি প্রতিদিনই মানে অপেক্ষায় থাকি কবে শনি আর রবিবারটা আসবে, তাহলে একটু দেরিতে উঠতে পারবো। যেহেতু আমার শুতে শুতে অনেকটা রাত হয়, আর বেশ মর্নিংয়ে উঠতে লাগে, তার জন্য আর কি ঘুমটা সেভাবে হয় না। তাই শুক্র আর শনিবারটা, শুক্র নয় মানে শুক্রবার অপেক্ষায় থাকি যে কবে শনি আর রবিবারটা আসবে। শনিবার রবিবারটা একটুখানি দেরিতে উঠতে পারি আর কি। তা যাই হোক, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আর কন্টিনিউ করছি না। যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর কমেন্টস করে দেবেন। তো আজকের মতন গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টাটা, বাবা।